খুবই দৃষ্টানন্দন এই মসজিদটির ঠিক সামনে আমরা অবস্থান করছি। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বিনা অনুমতিতে বহিরাগত প্রবেশ নিষেধ। গ্রামীণ এলাকায় অবস্থিত বাংলাদেশের প্রথম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে অবস্থিত। প্রায় 52.63 একর এলাকা জুড়ে এটি অবস্থিত। 1200 শয্যা সংবলিত একটি আধুনিক হাসপাতাল এবং 300 জন ছাত্রছাত্রীর জন্য সম্পূর্ণ আবাসিক কলেজ। আসসালামু আলাইকুম, বৈরব বাবা ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ঠিক সামনে। আমি আমার এক কাজিন এখানে এসেছে, আমি সেই কাজিনকে এখানে নিয়ে এসেছি। চাইলাম যে আপনাদের সাথেও এখানকার পরিবেশটা একটু শেয়ার করি। জহুরুল ইসলাম মেডিকেলের ঠিক সামনে আছি, আর যদিও আমি ভিতরে যাব না। ভিতরে যে একটি আউটফিল্ড রয়েছে, অর্থাৎ এখানে গার্ডেন কিন্তু রয়েছে এবং অনেক সুন্দর একটা মসজিদও রয়েছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ জেলার সহ পার্শ্ববর্তী জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য হাসপাতাল। শিল্পপতি জহুরুল ইসলাম 1989 সালে তার জন্মস্থান বাজিতপুর থানার ভাগলপুরে গড়ে তোলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। জহুরুল ইসলাম মেডিকেলের গেটের বরাবর যে সড়কটি রয়েছে, বরাবর আসলে হাতের যে বাম পাশে দেখবেন একটি বৃহত্তর মাঠ রয়েছে, অনেক বড় একটি মাঠ। অনেকেই এই মাঠের মধ্যে রোদ পোহায় এবং আড্ডা দেয় এবং বসে বসে সময় কাটে। আমি ঠিক এই মুহূর্তে জহুরুল ইসলাম মেডিকেলের ঠিক গেটের যে রাস্তাটি, সেই রাস্তাটির ঠিক মাঝখানে রয়েছে। আমি যদি আমার এইখানের পরিবেশটা দেখে, আমার পিছনে অর্থাৎ সেই সড়কের বাম পাশে কিন্তু একটি মাঠ রয়েছে, আর আমরা ঠিক সেই সড়ক থেকে হাতের ডান পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে কিন্তু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটি মসজিদ রয়েছে অনেক সুন্দর। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সেই মসজিদটি দেখানোর চেষ্টা করছি। আর এখানকার পরিবেশটা দেখলে আপনি অনেকের মনে হবে যে আপনি হয়তো বাইরে কোন দেশে রয়েছেন, অনেকটা বাইরের মতো ফিল। আমি আপনাদেরকে ব্যাকে ক্যামেরার মধ্যে এখানকার পরিবেশটা দেখাই। আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ রোদ উঠেছে, অর্থাৎ স্থানীয় সময় এখন হচ্ছে 1:30, যার কারণে কিন্তু সানসাইডটা ঠিক আমাদের কপালের মধ্যে, যে সূর্য আলোটি সেই কপালের মধ্যে লাগছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরার মধ্যে এখানকার পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। খুবই দৃষ্টানন্দন এই মসজিদটির ঠিক সামনে আমরা অবস্থান করছি। অনেক সুন্দর কিন্তু এই মসজিদটি। আর মসজিদটির চারপাশে যে ওয়েদারটা দেখতে পাচ্ছি, যে পরিবেশটা অনেক সুন্দরভাবে সবুজ গাছগাছালি দিয়ে ভরপুর, অনেক সুন্দরভাবে কিন্তু এই গাছগুলো রোপণ করা হয়েছে। একদম বাইরের যে ফিল্ড, সেই বাইরের ফিল্ডটা কিন্তু আমরা নিচ্ছি। অনেকটা ন্যাচারাল প্রকৃতি, সেই সাথে সুস্বাদ নিরাপত্তা, অনেক সুন্দর জায়গা। এই পাশে হচ্ছে মসজিদ, আর আমরা মসজিদের ঠিক ডান পাশে রাস্তা ধরে হাঁটছি। ওয়েদারটা যদি সুন্দর একটি ওয়েদার, সেই সাথে পরন্ত বিকালে আমরা এই মুহূর্তে হাঁটছি হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেলের ঠিক কলেজের প্রাঙ্গণের ভিতরে। আর আমার পিছনে এটি হচ্ছে সেই মসজিদটি, যে মসজিদটি আমরা দেখেছি, সেই মসজিদটির ওয়াশরুম, উজুখানা এবং টয়লেট। কিন্তু উজুখানা এবং টয়লেট কিন্তু এইখান থেকে উজু করে ওই মসজিদে নামাজ পড়ে। আর আমি আমার ঠিক সামনে ওই দিকে একটি কবর দেখতে পাচ্ছি। সম্ভবত সেই কবরটি হচ্ছে মরহুম আলহাজ জহুরুল ইসলামের কবর। এটি হচ্ছে কবর আফতাব উদ্দিন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, অর্থাৎ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের মালিক জহুরুল ইসলাম সাহেবের সেই কবরখানা। এটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানকার ওয়েদারটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, তাহলে দেখতেই পাচ্ছেন একদম নিরিবিলি পরিবেশ, আর সেই সাথে একদম সবুজ শ্যামলা ঘেরা, অনেক সুন্দর জায়গা। আর যারা কুলিয়াচর, বাজিতপুর, ভৈরব এবং কিশোরগঞ্জ জেলার মধ্যে আছেন বা এই মেডিকেলে আসবেন, অবশ্যই এইখানকার সেই মনোরম পরিবেশটি উপভোগ করবেন, একটু হাঁটাহাঁটি করবেন এবং দেখবেন আপনার নিমিষে কিন্তু মন ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই।
আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি কিশোরগঞ্জ জেলার হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।